সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় থেকে কয়েকটা এমসিকিউ দেখাবো। দেখো, এখন একটা এমসিকিউ আমি দেখাচ্ছি। সেটি হলো আমাদের একটা এখানে হলো রূপান্তরটা একটু শিখিয়ে দিচ্ছি তোমাদের। রূপান্তরটা হবে অক্টাল, তারপরে হলো হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল, আরটা হলো বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমেল। এই তিনটার মধ্যে আমাদের রূপান্তরের একটা সিস্টেম শেখাবো। সেটি হলো এই বাইনারি সংখ্যা তো আমরা জানি 0 আর 1, অক্টাল সংখ্যা জানি আমাদের, এটা তো আর 0 1 না, যে কোনো একটা সংখ্যার বেজ নম্বর 8 থাকলেই হলো। আর এইটাই হলো 16 হলো বেজ। এইটায় 2টা অঙ্ক ব্যবহৃত হয় বাইনারিতে, এই জন্য তার বেজ 2। এটায় 8টা অঙ্ক ব্যবহৃত হয় বলে মৌলিক অঙ্ক 8টা, এই জন্য তার বেজ 8। আর এটা হলো আমাদের 16। আমাদের যদি পরীক্ষায় দেয় যে তুমি আর একটু যদি শিখাই দিই, এখানে আমরা বাইনারি, অক্টাল এবং হেক্সা এই যে অঙ্কগুলো আছে, এই অঙ্ক করার জন্য আমরা কোড ব্যবহার করব। সবসময় এই তিনটার মধ্যে যে অঙ্কই পরীক্ষায় আসুক আমরা কোড ব্যবহার করব। বলে কোড কি এখানে, যে অক্টাল হলো 3 বিট কোড, অর্থাৎ 3টি বাইনারি সংখ্যাকে সে একসাথে প্রসেস করতে পারে। হেক্সাডেসিমেল হলো 4 বিট কোড, অর্থাৎ 4টা বাইনারি সংখ্যাকে সে একসাথে প্রসেস করতে পারে। আর বাইনারির কোনো কোড নেই, বাইনারি হচ্ছে সংখ্যা। সুতরাং অক্টাল আমরা শিখে নিলাম 3 বিট কোড এবং হেক্সাডেসিমেল হলো 4 বিট কোড। তাহলে আমাদের একটা অঙ্ক যদি এরকম দেওয়া থাকে 1110.11, এই একটা বাইনারি সংখ্যা বেজ দিয়ে দিছি, এত এর সমকক্ষ অক্টাল মান কত, এটা মনে করো একটা এমসিকিউ আমাদের পরীক্ষায় আসছে। এর সমকক্ষ অক্টাল মান কত? সমকক্ষ বলতে ওই যে 3 বিট 4 বিট এগুলো হলো সমকক্ষ। তো আমরা জানি যে অক্টাল হলো 3 বিট কোড, আমাদের এটা মুখস্থই থাকবে। তো আমরা এখানে একটু লিখে নিলাম যে আমরা জানি অক্টাল 3 বিট কোড, এটা আমরা মুখস্থ কথা লিখলাম। 3 বিট কোড হলে এই সংখ্যাটা আমরা লিখবো এখানে 110, এই 11 বেস 2। এখানে এই দশমিকটাকে বলে রেডিক্স পয়েন্ট। পরীক্ষায় আসে রেডিক্স পয়েন্ট কাকে বলে। এই অংশটাকে বলে পূর্ণ অংশ, এটাকে বলে দশমিক যুক্ত অংশ। তাহলে পূর্ণ অংশ এবং দশমিক যুক্ত অংশের মাঝখানে যে চিহ্নটি থাকে তাকে মূলত আমরা বলে থাকি রেডিক্স পয়েন্ট। পূর্ণ অংশ এবং দশমিক যুক্ত অংশের এই দশমিক যুক্ত অংশ, যে এই দশমিক দিয়ে এটাকে আলাদা করেছি, যে প্রথম অংশ বা দ্বিতীয় অংশ, এদের এই প্রথম অংশ দ্বিতীয় অংশকে যে চিহ্ন দ্বারা আমাদের আলাদা করা হয় সেটার নামই হচ্ছে আমাদের রেডিক্স পয়েন্ট। এই রেডিক্স পয়েন্টটা আগে তুমি লিখবা, এই যে রেডিক্স পয়েন্টটা আগে লিখবা। লিখে এবারে দেখো এর ডান দিকে হাত দেওয়া হবে, ডান দিকে আছে 1 1, এই 1 1 লিখছো তুমি। 1 1 লেখার পরে যেহেতু বলা আছে অক্টাল 3 বিট কোড, সেহেতু এখান থেকে আমরা বাইরের থেকে এই যে 2টা আছে বিট, 3টা লাগবে তার, তখন আমি বাইরের থেকে একটা শূন্য ধার করব। এইখানে একটা ডান পাশে, যদি ডান পাশে শর্ট পড়ে তাহলে ডান পাশে এখানে একটা শূন্য আমি ধার করলাম। এখানে আবার করবা না, এইখানে করতে হবে ডানে। এখানে দেখো 3 বিট সাজাও, এরকম একটু টান দিয়ে দিলাম যাতে বোঝা যায় সহজে। এখানে লিখলাম 0, বাম দিকে 1 1, এই 3 বিট দিলাম। এবারে আছে আমাদের 1,
এই 1 থাকলে এখন বাম দিকে দেখো একটা বিট আছে, এই বাম দিকেও 3 বিট গঠন করতে হবে। সে কারণে আমরা বাম দিকে দুটো শূন্য দিয়ে আমরা এই যে 3 বিট গঠন করে ফেললাম। বামের শূন্য দিয়ে আমরা 3 বিট, এবারে বেজ দেবো তার 2। যত সময় 1 0 থাকবে আমরা কোড যতই অক্টাল করি আর হেক্সা করি তার আমাদের বেজ সবসময় 2 থাকবে। এখন একটা সংক্ষিপ্ত নিয়ম হলো এর মাথার উপরে আমরা একটু হাত দেব। মাথার উপরে হাত দেবো বলতে যখন এর মানগুলো আমি বের করব, এই মানগুলো বের করার জন্য জটিল পদ্ধতি আছে, সবচেয়ে সহজ পদ্ধতি হলো কোড পদ্ধতি। আমরা কি করব, এই যে কোড আমাদের বিসিডি কোড, এই যে এটার মাথার উপরে 1 2 4 এখানে বসাও, আবার এখানে 1 2 4 1 2 4। তুমি যদি এই দিক থেকে বসাও তাহলে তুমি শেষ। সে কারণে সবসময় এই মানগুলো বের করার জন্য সর্বডান থেকে সর্ববামে তুমি এই কোডগুলো লিখবা। এগুলো লেখার প্রয়োজন নেই, তুমি যখন বড় হবে মানে যখন তুমি এটার সব এক্সপার্ট হয়ে যাবে তখন আর লেখা লাগবে না। আমি প্রাথমিকভাবে দেখাইলাম এটা। তো আমাদের দেখো, আর যখন তুমি সাজাবে তখন রেডিক্স থেকে ডান দিকে আগে সাজাও, রেডিক্স থেকে বাম দিকে সাজাও, রেডিক্সের ডান বাম, রেডিক্সের ডান বাম। আর যখন মানগুলো বের করবে তখন সর্বডান থেকে সর্ববামে এভাবে লিখতে লিখতে যাবে। এখন দেখো এইখানে এখন যে দিক থেকে করো, এদিক থেকেও করতে পারো, এদিক থেকেও করতে পারো। এখানে দেখো 0 উপরে 4, 0 উপরে 2, 1 উপরে 1। এই 1 উপরে যে মানগুলো থাকবে সেই মানগুলো কেবলমাত্র আমরা গ্রহণ করব, 0টা আমরা গ্রহণ করব না। তাহলে এই দুটো বাদ গেল, এখানে থাকলো 1, এই লিখলাম 1। এইটার ক্ষেত্রে দেখো 1 উপরে 4, 1 উপরে 2, 0 উপরে 1, 0টা নেব না, 4 আর 2 6 হবে এখানে। দশমিক রেডিক্স এখানেও হবে 4 আর 2 6, 0টা নেব না। এবারে আমরা বেজ দেব তার 8। 3 বিটে সাজালে বেজ হবে আমাদের 8। এ হলো আমাদের অক্টাল মান। যদি পরীক্ষায় যদি বলে এত এর সমকক্ষ হেক্সাডেসিমাল, তাহলে এই অক্টাল মান আমাদের হয়ে গেল। যদি বলে 1110.11 বেস 2 এত এর সমকক্ষ, এটা কিন্তু শেষ। এত এর সমকক্ষ হেক্সাডেসিমাল মান কত? হেক্সাডেসিমাল মান কত? হেক্সাডেসিমাল মান কত? তো আমরা একদম চোখ বুঝে আমরা এই বাইনারিটাকে আমাদের হেক্সায় নিতে বলছি। তো বাইনারিকে জিজ্ঞাসা করলাম যে বাইনারি তোমার কি কোনো কোড আছে? বাইনারি বলছে না, আমার কোনো কোড নেই। হেক্সাকে জিজ্ঞাসা করলাম, হেক্সা বললো হ্যাঁ আমার কোড আছে। আমি 4 বিট কোড, 4টা বাইনারি সংখ্যাকে আমি একসাথে প্রসেস করি। তাহলে আমরা লিখলাম, আমরা জানি হেক্সাডেসিমাল 4 বিট কোড, হেক্সাডেসিমাল 4 বিট কোড। এই 4 বিট কোড আমরা লিখলাম। এবারে এই সংখ্যাটা আবার লিখবো, এই 1। এবারে আমাদের দেখো আমরা বলেছি যে রেডিক্স পয়েন্টে আগে হাত দেব, এই রেডিক্স পয়েন্টটা লিখলাম। এই রেডিক্স পয়েন্টের ডান দিকে দেখো আছে 1 1। তো আমাদের যেহেতু এটা 4 বিট কোড সেহেতু আমরা বাইরের থেকে দুটো শূন্য ধার করব, এই দুটো শূন্য আমরা ধার করলাম। এবারে চলে যাও বাম দিকে, 0 1 1 1, এখানেও 4 বিট অটোমেটিক আছে, সুতরাং এখানে আর আমাদের ধার করা লাগেনি। এই বেজ দেব আমরা 2। এখন আমরা এটার থেকে মান বের করে ফেলব। এখানে কি লিখবো? 1 2 4 8, 1 2 4 8 এই লিখলাম। এটা করার পরে তুমি মুছে ফেলবা, 1 2 4 8টা মুছে ফেলবা, আর যখন তুমি পারবা তখন আর এগুলো লেখা লাগবে না। এখানে লক্ষ্য করো 8 8 4 12 8 2 14, শূন্যটা আমরা নেব না,
14, এখানে 14 বলতে কত? 14 লিখতে পারবা না। এতে 10, বিতে 11, সিতে 12, ডিতে 13, ইতে 14, এই লিখবা, এটার পরিবর্তে ই। দশমিক, এখানে দেখো 28 আর 12, এই দুটো নিতে পারবো না। 12, এতে 10, বিতে 11, সিতে 12। পরীক্ষার হলে এবারে আমরা লিখবো 22, 16, 4 বিটে সাজাইলে 22, 16। মনে রাখার জন্য পরীক্ষার হলে যেন আন্দাজে তুমি বলে ফেলবা সির মান অমুক, তুমি আঙ্গুলটা টিপে টিপে তুমি বলো, তাহলে ভুল যাবে না। অনেক সময় এরকম ভুল যায়, তো সেক্ষেত্রে তখন বাসায় এসে তোমার কষ্ট লাগবে। তো সে কারণে আমাদের এতে 10, বিতে 11, সিতে 12, ডিতে 13, ইতে 14, এতে 15, এই মান কয়টা একটু মুখস্থ রাখলেই আমাদের হয়ে যাবে। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করুন।